200 মিলিয়নের মার্কিন ড্রোন MQ-4C ট্রাইটন জানিয়ে রীতিমতো 3 পার উঠেছে সামাজিক মাধ্যমে। নিখোঁজের আগে একটি সতর্ক বার্তা পাঠিয়েছিল ড্রোনটি। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং তথ্যমতে অতি উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম ড্রোনটি হঠাৎই হারাতে থাকে নিজের উচ্চতা। নিখোঁজ হওয়ার ঠিক আগে জরুরি অবস্থা বোঝাতে আন্তর্জাতিক 7700 ডিস্ট্রেস কোড পাঠিয়েছিল ড্রোনটি। রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে ড্রোনটি কিছুটা ইরানের আকাশসীমার দিকে মোড় নিয়ে দ্রুত নামতে থাকে নিচের দিকে। এটি কারিগরি ত্রুটির কারণে নিখোঁজ হয়েছে নাকি ইরান ভূপাতিত করেছে সেটি এখনো স্পষ্ট নয়। নিখোঁজের আগে কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযানে যুক্ত ছিল ড্রোনটি, তবে গুঞ্জন উঠেছে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে ইরান। আজ শনিবার 11 এপ্রিল ইরানের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আলোচনার আগে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ছিল সদিচ্ছার পরীক্ষা। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে আসন্ন আলোচনাকে ওয়াশিংটন গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তিনি আরও জানান, জব্দ সম্পদ ছাড়ার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ইরান যদি ওই পথে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করে তবে যুক্তরাষ্ট্র তাদের সম্পদ ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই যুদ্ধের 9 মাস পেরোনোর পর বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনাকে পুরোপুরি আস্থাহীন এক বৈঠক হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। কারণ আমেরিকা ও ইরানের